শেরপুরের ঘটনায় প্রমাণিত হয় দেশের জনগণের ওপর একটি দলের আস্থা নেই, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে ঢাকা ১৫ আসনে নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধনকালে বলেন, এই হামলা সহিংসতার ইঙ্গিত দেয়। পরে কারওয়ান বাজারে ঢাকা ১২ আসনের প্রচারে জামায়াত ইসলামের আমির বলেন, সারা দেশের চাঁদাবাজদের রুখে দিতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা ১২ আসনের প্রচারণায় বক্তব্যে জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলাম আগামী সরকার গঠনের সুযোগ পেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি রাখবে তার দল। আমরা কোনো বৈষম্য বিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। এর আগে ঢাকা 15 কাফরুল মিরপুর আসনে নির্বাচনী কার্যালয় ও ডিজিটাল ক্যাম্পেইনের লক্ষ্যে মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। তিনি বলেন, দেশের মালিক নয়, দেশের মানুষের সেবক হতে চাই জামায়াত। ভোটে সমর্থনে ভালোবাসায় নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা যেন দেশের মালিক না হয়ে আপনাদের সেবকে পরিণত হতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। আমরা যেন আপনাদের পাওনাটা, অধিকারটা, যেহেতু আমাদের সিম্বল হচ্ছে, প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, আমরা ওজন করে যেন যার যেটা পাওনা তার অধিকার যেন তার ঘরে পৌঁছে দিতে পারি। শেরপুরে শ্রী বরদী উপজেলার ঘটনা নিয়েও কথা বলেন জামায়াতের আমির। আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, জনগণের অধিকার, আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। জামায়াত আমির বলেন, নির্বাচিত হলে বেকার সমস্যার সমাধান করতে চায় তার দল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।